প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সরকারি বাংলা কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো নিরাপদে আছো এবং সুস্থ আছো। তোমাদের হয়তো মনে আছে যে গত ক্লাসে আমি তোমাদের বিস্তার পরিমাপ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং বিস্তার পরিমাপের যে প্রকারভেদগুলো রয়েছে তার থেকে আমরা পরিসর এবং পরিসরাঙ্ক এই দুটো অঙ্ক করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক নিয়ে আলোচনা করব। চলো আমরা পড়ার দিকে যাই। গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক। গড় ব্যবধান বা মিন ডেভিয়েশন। আরটা হচ্ছে আমাদের গড় ব্যবধানাঙ্ক। গড় ব্যবধানাঙ্ক coefficient of mean deviation। এই দুটো নিয়ে আমরা আজ আলোচনা করবো এবং এই দুটো অঙ্ক করব। শুরুতে আমরা এই গড় ব্যবধানটা কি সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, খুব সহজে বোঝার চেষ্টা করি। গড় ব্যবধান হচ্ছে কোন তথ্য নিবেশনের কেন্দ্রীয় মান থেকে, সেই কেন্দ্রীয় মানটা হতে পারে গাণিতিক গড়, হতে পারে মধ্যমান, হতে পারে প্রচুর। মানে কোন তথ্য নিবেশনের কেন্দ্রীয় মান থেকে তথ্যসমূহের ব্যবধানের অনপেক্ষ বা পরম মানগুলোর সমষ্টিকে মোট তথ্যের সংখ্যা দ্বারা ভাগ করলে যে সংখ্যা মান পাওয়া যায় তাকে গড় ব্যবধান বলে। একটা উদাহরণ দিলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। আমি ধরে নিলাম কোন একটা চলক হচ্ছে এক্স এবং তার থেকে গড় কেন্দ্রীয় মান অথবা গাণিতিক গড় আমি ধরলাম এক্স বার। তার থেকে যে আমরা গড় ব্যবধান বের করি তাহলে সেটাকে হবে কেমন? গড় ব্যবধানকে মিন ডিভিশন, তাহলে সেক্ষেত্রে হবে সামেশন মান এক্স মাইনাস এক্স বার বাই এন। এবার আমি যে সংজ্ঞাটা দিয়েছিলাম সংজ্ঞার সাথে তোমরা সূত্রটা মিলাও, তাহলে দেখবা সহজে তোমরা সংজ্ঞাটা মনে রাখতে পারবে, মুখস্থ করতে হবে না। আমি বলেছিলাম কি কোন তথ্য নিবেশনের কেন্দ্রীয় মান থেকে, তাহলে কেন্দ্রীয় মান হচ্ছে এখানে এক্স বার, কেন্দ্রীয় মান থেকে তথ্য সময় এক্স মান তথ্য সমূহের ব্যবধান, মাইনাস মানে কি ব্যবধান, ব্যবধানের পরম মান, এই যে অ্যাবসলিউট চিহ্ন দিতে হবে, পরম মানের সমষ্টিকে, সামেশন মানে কি সমষ্টিকে মোট তথ্যের সংখ্যা দ্বারা, এন মানে হচ্ছে মোট তথ্যের সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফলাফলটা পাওয়া যাবে অথবা যে সংখ্যা মানটা পাওয়া যাবে তাকেই বলা হয় গড় ব্যবধান। আমি আবার বলছি, কোন তথ্য নিবেশনের কেন্দ্রীয় মান হতে তথ্য সমূহের ব্যবধানের পরম মান বা অনপেক্ষ মানের সমষ্টিকে তথ্যের মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে সংখ্যা মান পাওয়া যায় তাকে গড় ব্যবধান বলে। এই গড় ব্যবধানটা গাণিতিক গড়ের সাপেক্ষে হতে পারে, মধ্যমার সাপেক্ষে হতে পারে, প্রচুরকের সাপেক্ষে হতে পারে। তোমাকে বলতে পারে যে গাণিতিক গড়ের সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করো, মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করো, প্রচুরকের সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করো। তো তোমাকে যদি বলা হয় যে গাণিতিক গড়ের সাপেক্ষে, তাহলে তুমি দেখবা মিন ডিভিশন। গাণিতিক গড়কে আমরা জানি এক্স বার দ্বারা প্রকাশ করা হয়, আমরা এর আগের অধ্যায় করেছি, ইকুয়াল টু হবে সামেশন এক্স মাইনাস এক্স বার বাই এন। যদি তোমাকে মধ্যমার সাপেক্ষে করতে বলে তাহলে এই যে এখানে এক্স বার জায়গা তোমার মধ্যমাকে এম ই দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে আমরা দিয়ে দেবো এম ই, এইখানে এক্স বার জায়গা দিয়ে দেবো এম ই মধ্যমার সাপেক্ষে। আবার যদি তোমাকে প্রচুরকের সাপেক্ষে করতে বলে তাহলে তুমি এখানে দিয়ে দাও এম ও, অর্থাৎ প্রচুরকের সাপেক্ষে এখানে দিয়ে দিবা এম ও, বাকি সাপেক্ষে থাকবে। তাহলে আমরা যদি এই তিনটা সূত্রকে একত্রে দাঁড় করাই তোমাদের বোঝার সুবিধার্থে, তাহলে সূত্রটা কেমন হবে দেখো, অর্থাৎ গাণিতিক গড়, মধ্যমা এবং প্রচুর সাপেক্ষে গড় ব্যবধান। তাহলে আমরা ধরে নিলাম মিন ডিভিশন, আমরা গাণিতিক গড়ের সাপেক্ষে অবলিক দিয়ে মধ্যমার সাপেক্ষে হতে পারে এমই দিলাম, অথবা কি প্রচুরের সাপেক্ষে হতে পারে। সূত্রটা একত্রে মনে রাখার জন্য আমি তোমাদেরকে একবার রেখে দিচ্ছি। তাহলে সামেশন এক্স মাইনাস এক্স বার বা এম ই বা এম ও অনুমান বাই এন। অর্থাৎ তোমরা একবার মনে রাখো এখান থেকেই আমাদের তিনটা সূত্র আছে। তোমাকে যদি গাণিতিক গড়ের সাপেক্ষে করতে বলে তাহলে তোমরা এই পাশে এম
মিন ডিভিশন অফ এক্স বাই এইটুকু নিবা, আর এখান থেকে কি আমরা এক্স বা পর্যন্ত সূত্রটা নিব, পরম মান এখানে দিয়ে দেবো, নিচে এন এন থাকবে। যদি মধ্যমান সাপেক্ষে বলে তাহলে এক্স মাইনাস এম এ লিখবো, যদি তোমার প্রচুরক বলে তাহলে এক্স মাইনাস এম ও লিখবো। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা ছিল আমাদের গড় ব্যবধানের আমার সূত্র। এবার আসি আমরা গড় ব্যবধানাঙ্ক নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা সূত্রে যাবো, এরপর অঙ্কে যাবো। প্রথমে জানি আমাদের গড় ব্যবধানটা কি। গড় ব্যবধানটা হচ্ছে কোন তথ্য নিবেশনের গড় ব্যবধানাঙ্ক, কোন তথ্য নিবেশনের গড় ব্যবধান এবং তার সাথে সম্পর্কিত কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের শতকরা অনুপাতকে বলা হয় গড় ব্যবধানাঙ্ক। উদাহরণ দিলে তোমরা সহজে বুঝতে পারবা। গড় ব্যবধানটা সংক্ষেপে কোএফিসিয়েন্ট অফ মিন ডিভিয়েশন। আমি বলছি কি গড় ব্যবধান, তাহলে আমি লিখলাম মিন ডিভিয়েশন, গড় ব্যবধান লিখলাম। তোমাকে বলা হলো যে গাণিতিক গড়ের সাপেক্ষে, তাহলে আমি এখানে লিখলাম এক্স বার ইন্টু 100। দেখো আমি বলছিলাম কি কোন তথ্য নিবেশনের গড় ব্যবধান, মিন ডিভিশন মানে গড় ব্যবধান, এবং তার সাথে সংশ্লিষ্ট কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ তার সাথে সংশ্লিষ্ট এক্স বার। আমি অর্থাৎ এখানে আমি ধরে নিলাম যে গড় ব্যবধানটা আমি বের করছি কি গাণিতিক গড়। এখানে তুমি লিখতে পারো এক্স বার, অর্থাৎ কি গাণিতিক গড়ের সাপেক্ষে তুমি গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করবা। তাহলে গড় ব্যবধান এবং তার সাথে সম্পর্কিত কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ, তার সাথে সম্পর্কিত কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে কি এক্স বার, তার শতকরা অনুপাতকে, শতকরা মানে 100 অনুপাত ভাগাকারে আছে। তাহলে কোন তথ্য নিবেশনের গড় ব্যবধান এবং তার সাথে সম্পর্কিত কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের শতকরা অনুপাতকে গড় ব্যবধানাঙ্ক বলা হয়। আর গড় ব্যবধানাঙ্কের সূত্র তাহলে যদি গাণিতিক গড়ের সাপেক্ষে বলে তাহলে সূত্র এটা, যদি তোমাকে মধ্যমার সাপেক্ষে বলে তাহলে তুমি এখানে দিবে এন ই, এখানে দিবা তুমি এন ই, নিচে আসবে এম ই। যদি প্রচুরক বলে তাহলে এখানে এম ও দিবা, এখানে এম ও, এখানে এম ও দিবে, তাহলে হয়ে যাবে। অর্থাৎ এখানেও যদি আমি একত্রে সূত্রটা লিখি এরকম, তাহলে আমাদের কি আসবে সূত্রটা কোএফিসিয়েন্ট অফ মিন ডিভিয়েশন, যদি এক্স বার সাপেক্ষে করি, আবার কি মধ্যমার সাপেক্ষে অথবা প্রচুরকের সাপেক্ষে, তাহলে সূত্রটা আসবে আমাদের এরকম মিন ডিভিয়েশন এক্স বার বা এম ই বা এম ও, নিচে এক্স বার বা এম ই বা এম ও। অর্থাৎ শুধু গাণিতিক গড়ের সাপেক্ষে করতে বললে মিন ডিভিশন অফ এক্স বার বাই এক্স বার দিবা, যদি মধ্যমার সাপেক্ষে করতে পারে তাহলে মিন ডিভিশন এম ই বাই এম ই দিবা, যদি প্রচুরের সাপেক্ষে করতে পারে মিন ডিভিশন এম ও বাই এম ও, তারপর ইনটু 100। আচ্ছা, এই হচ্ছে আমাদের সূত্র। এবার আমরা অঙ্কের দিকে যাব। আমি একটা অঙ্ক লিখলাম যে নিম্নের তথ্য থেকে হতে গড় ব্যবধান ও গড় ব্যবধানাঙ্ক বের করো। আমার তথ্য নেই, আমার নিলাম 52, 40, 57, 51, 67, 60, 47। এই তথ্যটা আমাদেরকে দেওয়া আছে এবং এর থেকে আমাদের গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করতে বলছে। এবং দেখো এখানে আমাদেরকে গড় ব্যবধান বলছে, কিন্তু কার সাপেক্ষে? গাণিতিক গড়, মধ্যমা, প্রচুরক, কারো সাপেক্ষে উল্লেখ করে দিচ্ছে না। যদি কারো সাপেক্ষের উপর উল্লেখ না করে দেয় তাহলে আমাদের গাণিতিক গড়ের সাপেক্ষ করতে হবে, মধ্যমার সাপেক্ষ করতে হবে, প্রচুরকের সাপেক্ষ করতে হবে। তাহলে আমরা প্রথমে গাণিতিক গড়ের সাপেক্ষে করবো, তারপর মধ্যমা, তারপর প্রচুরকের সাপেক্ষে করবো। তাহলে দেখো আমাদের আগে একটু আমরা একটু মাথায় নিয়ে নিয়ে আমাদের গাণিতিক গড়ের সূত্রটা কি ছিল, গাণিতিক গড়ের সাপেক্ষে গড় ব্যবধানের সূত্রটা কি ছিল। তাহলে সূত্রটা হচ্ছে মিন ডিভিশন এক্স বার বাই সামেশন এক্স মাইনাস এক্স বার বাই এন। আর গাণিতিক গড়ের সাপেক্ষে যদি আমি গড় ব্যবধান বের করি তাহলে আমাদের এই সূত্রটার প্রয়োজন হবে।
তাহলে এই সূত্র থেকে আমার কি প্রয়োজন হবে, এক্স বার বের করতে হবে, গাণিতিক গড় বের করতে হবে, তারপরে সামেশন এক্স মাইনাস এক্স বার পরম মানটা বের করতে হবে। তাহলে আমাদের প্রথমে এক্স বার বের করতে হবে। তাহলে আমরা জানি এক্স বার সূত্র হচ্ছে আবার কি সামেশন এক্স বাই এন, তাহলে সামেশন এক্স বাই এন টা বের করতে হবে। অর্থাৎ এই অধ্যায়টা বুঝতে হলে তোমাকে আগের অধ্যায়টা ভালো করে বুঝতে হবে। দেখো এটা কিন্তু আমরা যখন কেন্দ্রীয় প্রবণতা করেছি তখন এটা কিন্তু তার সিম্পল সিরিজের অঙ্ক, অর্থাৎ কি শুধু তথ্য দেওয়া থাকে। শুধু তথ্য দেওয়া থাকলে সেক্ষেত্রে গাণিতিক গড় এক্স বার বের করতে হয়, সামেশন এক্স বাই এন এইভাবে বের করতে হয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখলাম যে গাণিতিক গড়ের সাপেক্ষে গড় ব্যবধান, গাণিতিক গড়ের সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয়। তাহলে আমরা তথ্যটাকে সাজিয়ে ফেলি। তথ্যটাকে আমরা যদি সাজিয়ে নেই, তথ্যকে এক্স দ্বারা প্রকাশ করা হয় 52, 42, 47, 51, 67, 60 এবং 47। আমাদের কি প্রয়োজন, সামেশন এক্স প্রয়োজন। তাহলে এক্স কে যদি আমরা যোগ করি তাহলে তো সামেশন পেয়ে যাচ্ছি। তাহলে এটাকে যোগ করে দেই, সামেশন এক্স। আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করতে পারি এক্ষেত্রে। একটু ক্যালকুলেটর নিয়ে আসি। দেখি আমাদের কত আছে, 52 প্লাস 40 প্লাস 47 প্লাস 51 প্লাস 67 প্লাস 60 প্লাস 47, 364। এটা পেয়েছি। তাহলে আমরা এখান থেকে গাণিতিক গড়টা বের করতে পারি। তাহলে আমরা নিচে গিয়ে লিখতে পারি এখানে এক্স বাই ইকুয়াল সামেশন এক্স বাই এন। সামেশন এক্স পেয়েছি 364, আর এন মানে আছে তথ্য সংখ্যা। তথ্য কটা আছে 1 2 3 4 5 6 7। এটাকে আমরা 7 দিয়ে ভাগ করি। সেক্ষেত্রে আমাদের আসা হচ্ছে 52। তাহলে আমরা এই সূত্রে এক্স বার পেয়ে গেছি। এরপর আমার প্রয়োজন কি, সামেশন এক্স মাইনাস এক্স বার পরম মান। তাহলে আমরা সামনে একটা ঘর করি, এখানে দিলাম এক্স মাইনাস এক্স বার পরম মান। এটা হচ্ছে পরম মান, অ্যাবসলিউট মান, অর্থাৎ কি পজিটিভ মান ধরা হবে। নেগেটিভ আসলে এটাকে আমরা পজিটিভ ধরে নেব। তাহলে আসি আমরা প্রথমটা বের করি। আমরা একটু বোঝার সুবিধা ঘর করে নিই। তাহলে আমরা এই ঘরের এক্স মাইনাস এক্স বার পরম মানটা বের করবো। তাহলে দেখো শুরুতে আমাদের কি আছে এক্স। তাহলে এই ঘরে এক্স কত আছে 52। আমি প্রথমটা তোমাদের বোঝার সুবিধার্থে ভেঙে করাচ্ছি। 52 মাইনাসের মাইনাস এক্স বার কত পাইছি 52। তাহলে 52 থেকে 52 যদি বিয়োগ করি তাহলে 0 হয়। পরম মান করলে ইকুয়াল টু 0 ই তো হয়, 0। এরপর আসি আমরা দ্বিতীয়টা, এক্স আছে 40 মাইনাস এক্স বার আছে আমাদের 52 আসে হচ্ছে -12, কিন্তু পরম মান এই জন্য শুধু 12। এরপর আছে আমাদের 47 বিয়োগ কত আমাদের 52, তাহলে হচ্ছে 3 5 কত 5 3 আর 2 5, তাহলে হচ্ছে আমাদের 5। 51 অর্থাৎ x আছে 51 আর x বার হচ্ছে 52, তাহলে হচ্ছে আমাদের 1। 67, তাহলে 67 মাইনাস হচ্ছে আমাদের 52,
15, তারপর হচ্ছে আমাদের 60 মাইনাস হচ্ছে 52 হচ্ছে আমাদের 8, 47 মাইনাস হচ্ছে আমাদের 52 নাকি হচ্ছে 5, পরম মান নিচ্ছি। এরপর আমাদের কি ছিল, সামেশন দরকার ছিল, আমরা এটাকে যোগ করে দিলেই সামেশন আছে, সামেশন x মাইনাস x বার, এটাকে আমরা যোগ করে দিই, প্লাস 12 প্লাস 5 প্লাস 1 প্লাস 15 প্লাস 8 প্লাস 5, আসা হচ্ছে আমাদের 64 আসা নিতে, সরি 46। তাহলে এখান থেকে আমরা সামেশন x মাইনাস x বার পরম মান পেয়েছি 46। তাহলে দেখো এই সূত্রে আমাদের আর কোনো কিছু বাকি আছে, কোনো কিছু বাকি নেই। তাহলে এবার আমরা লিখতে পারি গড় ব্যবধান মিন ডিভিশন কার সাপেক্ষে করছি, x এর সাপেক্ষে করছি, x বারের সাপেক্ষে অর্থাৎ গাণিতিক গড়ের সাপেক্ষে, ইকুয়াল টু সামেশন x মাইনাস x বার বাই n। তাহলে দেখো সূত্রটা আমরা সামেশন x মাইনাস x বার কত পেয়েছি, 46। n ছিল আমাদের কয়টা, n হচ্ছে 7টা, এটাকে ভাগ করো, 46 ভাগ হচ্ছে 7, 6.57, 6.57, এটা হচ্ছে আমাদের গড় ব্যবধান বের হয়েছে। এবার এর থেকে আমরা গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করি। এবার লেখো গড় ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক সূত্র কি ছিল আমাদের, মিন কোএফিসিয়েন্ট অফ মিন ডিভিশন গাণিতিক গড়ের সাপেক্ষে করবো নাকি। তাহলে সূত্র ছিল আমাদের গড় ব্যবধান আমাদের এখানে গড় ব্যবধানের সূত্রটা আমরা লিখে দিই, গড় ব্যবধান মিন ডিভিশন x বার, নিচে সংশ্লিষ্ট কেন্দ্রীয় প্রবণতার মান, কেন্দ্রীয় প্রবণতা x শতকরা অনুপাত 100। তাহলে মিন ডিভিশন অফ x বার মান পেয়েছি আমরা এটা 6.57, আর x বার কত পেয়েছি আমরা, x বার পেয়েছি 52 into 100। আমরা ভাগ করে 100 দিয়ে গুণ করে নিই, 6.57 ভাগ হচ্ছে 52 ইকুয়াল ইনটু হচ্ছে 100, 12.63। যেহেতু শতকরা প্রকাশ করছি না, এই জন্য পার্সেন্টেজ। তাহলে আমরা এই তথ্য থেকে গাণিতিক গড়ের সাপেক্ষে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক বের করলাম। এবার আমরা এই তথ্য থেকেই আমরা মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করব। দেখি এবার আমরা মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করব। তাহলে মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধানের সূত্রটা কিছুটা একটু দেখে নিই আমরা। মধ্যমার সাপেক্ষে যদি আমরা গড় ব্যবধান বের করি, তাহলে সূত্র হচ্ছে আমাদের মিন ডিভিশন NE ইকুয়াল টু সামেশন x মাইনাস NE বাই n। এই সূত্রটা আমাদের প্রয়োজন হবে নাকি। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যে মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধান ও গড় ব্যবধানাঙ্ক নির্ণয়। শুরুতে আমরা তথ্যটাকে সাজিয়ে নিই x, এবং তোমাদের হয়তো মনে আছে যে মধ্যমার ক্ষেত্রে সিম্পল সিরিজের ক্ষেত্রে আমাদের তথ্যটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয়।
অর্থাৎ ছোট থেকে বড় আকারে। তাহলে আমাদের প্রথমে ছোট মান কত আছে 40, এরপর কত আছে আমাদের 47, এরপর কত আছে দেখো 47, আবার একটা আছে 47, এরপর কত আছে আমাদের 51, এরপর আছে 52, এরপর আছে আমাদের 60 এবং শেষে আছে 67। তথ্যগুলোকে মানে ঊর্ধ্বক্রমে সাজানো। এরপর আমাদের এই এমই বের করতে হবে। এবং দেখো এই সিম্পল সিরিজের ক্ষেত্রে এমই বের করার ক্ষেত্রে দুটো নিয়ম আছে, একটা হচ্ছে জোড় সংখ্যা হলে এবং বিজোড় সংখ্যা হলে। এই তথ্যটা কত কয়টা আছে 1 2 3 4 5 6 7, অর্থাৎ তথ্যটা হচ্ছে বিজোড়। বিজোড়ের ক্ষেত্রে আমাদের এমই সূত্র কি ছিল n প্লাস 1/2 তম পদের মান। এটা বের করতে হবে। তাহলে আমরা নিচে গিয়ে লিখি এখানে n e ইকুয়াল টু n প্লাস 1/2 তম পদের মান। তাহলে n কত পেয়েছি আমরা 7 প্লাস 1/2 ইকুয়াল টু তম পদের মান। তাহলে 7 আর হচ্ছে 1 8, 8 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 4 তম পদের মান। তাহলে 4 তম পদের মান কত আছে দেখো তো 1 2 3 4 51। তাহলে 4 তম পদের মান 51 হচ্ছে আমাদের মধ্যমান। এটা আমরা গাণিতিক গণনা শিখেছি। তাহলে আমাদের এই অংশটুকু হয়ে গেছে। এবার আমাদের সামেশন x মাইনাস m e এই অংশটা বের করতে হবে। তো এর জন্য আমরা সামনে একটা ঘর করি, x মাইনাস m e। তাহলে আমরা এই ঘরের মানটা যদি বের করতে চাই তাহলে x এর মান আছে আমাদের 40, আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করি। তাহলে দেখো x আছে আমাদের 40 আর মাইনাসে মাইনাস দিলাম আমরা m e পেয়েছি আমরা কত 51 বিয়োগ করলে আসছে আমাদের -11, কিন্তু আমরা পরম মান নিব এই জন্য +11। এরপরে আসে আমাদের কত আছে 47 মাইনাস 51 নাকি 51 4, এটাও 4 হবে। 51 মাইনাস কত আমাদের 51, তাহলে 0 হচ্ছে 52 মাইনাস 51 1। এরপর আছে 60 মাইনাস m e আছে 51 9। এরপর 67 মাইনাস আছে আমাদের 51 16। এবার এটাকে যোগ করে দিলে সামেশন হয়ে যাচ্ছে। আমরা যোগ করে দিই, +11 + 8 + 45 আসে আমাদের। এবার আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে এই পাশে আমরা গিয়ে দেখি, সুতরাং গড় ব্যবধান মিন ডিভিয়েশন আমরা কার সাপেক্ষে করতেছি আমরা m এর সাপেক্ষে। তাহলে আমরা এখানে ছোট করে m দিয়ে দিলাম। সূত্রটা হচ্ছে আমাদের সামেশন x মাইনাস m e বাই m। সামেশন x মাইনাস m কত পেয়েছি আমরা 45 ভাগ m কত আছে আমাদের 7টা 2 3 4 5 6 7 ভাগ করে দাও।
6.43 আসে আমাদের 6.43। এটা হচ্ছে আমাদের গড় ব্যবধান কার সাপেক্ষে? মধ্যমা সাপেক্ষে। এবার আমরা এর থেকে গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করবো। তাহলে দেখি গড় ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক মিন ডেভিয়েশন কার সাপেক্ষে? এম এর সাপেক্ষে। তাহলে সূত্রটা কি হবে? মিন ডেভিয়েশন অফ কি এম ই বা নিচে কার সাপেক্ষে সংশ্লিষ্ট কেন্দ্রীয় প্রবণতা কি? এম ই ইনটু 100। তাহলে মিন ডেভিয়েশন অফ এম ই কত পেয়েছি আমরা? 6.43। আর মধ্যমা কত পেয়েছিলাম আমরা? মধ্যমা পেয়েছি 51 ইনটু 100। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি। 6.43 ভাগ হচ্ছে আমাদের 51 ইকুয়াল টু ইনটু 100, 12.61%। আর এটা হচ্ছে আমাদের মধ্যমা সাপেক্ষে গড় ব্যবধানাঙ্ক, আর এটা হচ্ছে মধ্যমা সাপেক্ষে গড় ব্যবধান। এবার আমরা এই তথ্য থেকে প্রচুরকে সাপেক্ষে করব। তাহলে তোমরা লিখে নিতে পারো যে প্রচুরকের সাপেক্ষে গড় ব্যবধান ও গড় ব্যবধানাঙ্ক নির্ণয়। তাহলে সেক্ষেত্রে প্রচুরকের ক্ষেত্রে সূত্রটা কি হবে? গড় ব্যবধানের মিন ডেভিয়েশন অফ এম ও ইকুয়াল টু সামেশন এক্স মাইনাস এন ও বাই এন, নাকি? এটা হচ্ছে আমাদের গড় ব্যবধানের সূত্র। তাহলে শুরুতে আমাদের এই এম ওটা বের করতে হবে। তোমরা জানো যে সিম্পল সিরিজের ক্ষেত্রে যদি এম ও বের করি আমরা, প্রচুরকটা বের করতে নিয়মটা কি? এই তথ্যে যে সংখ্যাটা সর্বাধিক বার থাকবে সেটাই হচ্ছে আমাদের প্রচুরক। দেখো এখানে এই 47 এই সংখ্যাটা দুইবার আছে, সর্বাধিক বার আছে। এছাড়া অন্য কোনো সংখ্যা কিন্তু একাধিক বার নেই। তাহলে তথ্যে যে সংখ্যাটা সর্বাধিক বার থাকবে সেটাই হচ্ছে আমাদের প্রচুরক। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের 47 হচ্ছে প্রচুরক। এরপর আমাদের বের করতে হবে কি? এক্স মাইনাস এম ও সামেশন এক্স মাইনাস এম ও এটা বের করতে হবে। তাহলে শুরুতে আমরা উত্তরটাকে সাজিয়ে ফেলি। 52, 40, 47, 51, 67, 60, 47। তাহলে প্রচুরকটা আমরা বের করতে পারবো কিভাবে? সর্বাধিক বার। তাহলে তোমরা লিখে নিতে পারো যে এখানে 47 সংখ্যাটি সর্বাধিক বার ব্র্যাকেটে লিখে দিতে পারো দুইবার রয়েছে। তাই এক্ষেত্রে প্রচুরক হবে 47। প্রচুরক পেয়ে গেছি। এবার এই অংশ বের করতে হবে। তাহলে সামনে একটা ঘর করি আমরা। এক্স মাইনাস এম ও তাহলে আমাদের প্রচুরক আছে 47। তাহলে আমরা এই গুণের মানটা বের করি। এক্স আছে 52 মাইনাস 47 5। এরপর আছে আমাদের 40 মাইনাস 47, নাকি 7। 47 এখানেও 47, তাহলে 0। 51 মাইনাস 47 4। এরপর আসি আবার 67 মাইনাস 47
20, এরপর 60 মাইনাস 47, 30, এরপর আছে আমাদের 47 মাইনাস 47 নাকি 0। এবার এটাকে যদি আমরা যোগ করি তাহলে সামেশন পেয়ে যাবো। সামেশন এক্স মাইনাস এম ও, এটাকে যোগ করি আমরা 5 প্লাস 7 প্লাস 4 প্লাস 20 প্লাস 30 ইকুয়াল টু হয় 49 আমাদের হয়। তাহলে এটা পেয়েছি আমরা 49। এবার আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এই পাশে আমরা গিয়ে লিখি, সুতরাং গড় ব্যবধান মেন ডিভিশন অফ টি এন ও প্রচুরকের সাপেক্ষে সূত্র হচ্ছে আমাদের এটা সামেশন এক্স মাইনাস এন ও বাই এন। সামেশন এক্স মাইনাস এন ও কত পেয়েছি 49। তথ্য আছে কয়টা 1 2 3 4 5 6 7টা। তাহলে আমরা ভাগ করি 7 7 49 7। তাহলে এই তথ্য থেকে প্রচুরকের সাপেক্ষে গড় ব্যবধান হচ্ছে আমাদের 7। এবার গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করব এবং গড় ব্যবধানাঙ্ক, তাহলে সূত্র কি হচ্ছে আমাদের of mean deviation of MO, সূত্র হচ্ছে গড় ব্যবধান mean deviation MO সংশ্লিষ্ট কেন্দ্রের প্রবণতা আছে MO into 100। তাহলে mean deviation of MO কত পেয়েছি আমরা 7, আর প্রচুরক কত পেয়েছিলাম, প্রচুরক পেয়েছিলাম আমরা কত, প্রচুরক সর্বাধিক বার যেটা সেটাই তো প্রচুরক কত 47 পেয়েছিলাম প্রচুরক। তাহলে 47 into 100 আমরা সমাধান করি। 7 ভাগ 47 ইকুয়াল টু ইনটু হচ্ছে 100, 14.81 9 সরি 14.90। এটা হচ্ছে আমাদের গড় ব্যবধানাঙ্ক। তাহলে দেখো এখানে আমরা যে অঙ্কটা করেছিলাম সেটা ছিল অবিন্যস্ত বা সিম্পল সিরিজ, অর্থাৎ এখানে কিন্তু কোনো শ্রেণী বা গণসংখ্যা দেওয়া ছিল না, অবিন্যস্ত তথ্য ছিল। সেই অবিন্যস্ত তথ্য থেকে আমরা গাণিতিক গড়, মধ্যমা এবং প্রচুরকের সাপেক্ষে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক বের করলাম। তোমাদের পরীক্ষায় যদি যে কোনো একটা উল্লেখ করে দেয় তাহলে একটা করলে হবে। তোমাদের বলে দিল যে নিম্ন তথ্য থেকে গড় গাণিতিক গড়ের সাপেক্ষে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করো, তাহলে শুধু গাণিতিক গড়টা বের করলে হবে, মধ্যমা প্রচুরক বের করতে হবে না। আবার তোমাকে বলবো যে প্রচুরকের সাপেক্ষে গড় ব্যবধান ও গড় ব্যবধানাঙ্ক বের করো, তাহলে শুধু প্রচুরকের সাপেক্ষে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক বের করবে। আচ্ছা, এবার আমরা একটা আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত তোমার সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।